নবীজি বলেন, দ্বিতীয়বার জিবরাইল আমিন বললেন, ওয়ারাকিব আনহু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইউগফারা লাহুম। দ্বিতীয় ওই ব্যক্তি ধ্বংস হোক যার মাঝে রমজানুল মুবারক এসেছিল, রমাদানকে কাজে লাগাইতে পারে নাই, রমাদানকে পাওয়ার পর তওবা করে ইস্তিগফার পড়ে গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। সুতরাং রমাদান পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারে, ওই ব্যক্তির ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরতে মুসল্লিয়ান কিরাম, দিগার হযরতে মুরব্বিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে প্রতি জুমার নেই পবিত্র রমাদানুল মুবারকের নাজাতের দশকে সর্বশেষ জুমা, জুমাতুল বিদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে মহাব্বত অন্তরে লালন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই নিরিখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। এই জুমাটি হলো মাহে রমাদানের সর্বশেষ জুমা। 2024 সালের রমাদানুল মুবারকের এটাই শেষ জুমা। আরবিতে এটাকে বলা হয় জুমাতুল বিদ। বিদআন শব্দের অর্থ হলো বিদায়, জুমা শব্দের অর্থ জুমা। সুতরাং আজকের জুমাটা হলো মাহে রমাদানের বিদায়ের সংবর্ধনা, অর্থাৎ আজকের এই জুমার মাধ্যমেই মাহে রমজান আমাদের মাস থেকে বিদায়ের পয়গাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে। বিদায় এই জিনিসটা আসলে মানুষের জন্য অত্যন্ত কষ্টকর বিষয়। যখন কোনো ছাত্র ছাত্রী তাদের স্টুডেন্ট লাইফ শেষ করে যখন একটা জীবনে চলে আসে, তখন তারা বিদায় মুহূর্তে তাদের চোখে পানি রাখতে পারে না। ঠিক তেমনিভাবে কর্মজীবনে যখন মানুষের সমাপ্তি হয়, যখন একই সাথে দীর্ঘদিন পর্যন্ত তাদের পদচারণা ছিল, আজকে শেষ, তখন তাদের চোখে পানি চলে আসে। একদিন এই দুনিয়ার সমস্ত ব্যস্ততা পরিহার করে আমাদেরকে কবরের জীবনে চলে যেতে হবে। আমার চোখের সামনে আমার বাবা চলে গেল, আমার চোখের সামনে মা চলে গেল, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চলে গেল। বিদায় জিনিসটাই মানুষের কাছে বড় কষ্টের বিষয়। রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একজন মুমিন মুত্তাকির জন্য এর চেয়ে বড় কষ্টের বিষয় আর কিছুই হতে পারে না। রমাদানের যখন সমাপ্তি ঘটে, এক শ্রেণীর মানুষের ভিতরে, কলিজার ভিতরে যন্ত্রণা শুরু হয়, আরেক শ্রেণীর মানুষের কলিজার ভিতরে আনন্দের উদ্বেল বইতে থাকে, আনন্দের বন্যা বইতে থাকে। কেন? সামনে ঈদ, মার্কেট করব, মজা হবে, নাচানাচি হবে, গান হবে, এগুলোর কারণে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু একজন মুমিন মুত্তাকি, তারা এই রমাদানের বিদায়ের ঘোষণা যখন হয়ে যায়, তখন তাদের অন্তরের ভিতরে ব্যথা হয়, হায় আফসোস, এই রমাদানকে তো আমরা কাজে লাগাইতে পারলাম না, রমাদানের পরিপূর্ণ হক আদায় করতে পারলাম না।
আগামী রমজান পাই কিনা জানি না, এভাবে তার দিলের ভিতরে কষ্ট জাগ্রত হয়। সুতরাং এই জুমাতুল বিদা থেকে আমাদের কিছু সংকল্প করতে হবে, কিছু দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান পাওয়ার পরেও যারা রমাদানকে কাজে লাগাইতে পারল না, তাদের জন্য নবীজি ধ্বংসের বদদোয়ায় আমিন বলেছেন। সুতরাং রমাদান আমরা পেয়েছি, এখন বিদায় লগ্নে বাকি যে সময়টুকুন আছে সেই সময়টুকুন আমাদেরকে কাজে লাগাতে হবে। নাজাতের দশক চলতেছে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পানাহ চাইতে হবে, গুনাহ থেকে আমাদেরকে পানাহ চাইতে হবে। গুনাহ থেকে আমাদেরকে খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم رغم عنه رجل ذكرت عنده فلم يصلى علي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়াইলেন, মিম্বরে বসলেন। প্রথম মিম্বরে বসার পরে তিনি আমিন বললেন, দ্বিতীয়বার আমিন বললেন, তৃতীয়বার আমিন বললেন। সাহাবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমিন বলা আমরা তো কখনো দেখি নাই, এর রহস্যটা কি, এর কারণটা কি? নবীজি বলেন, যখন আমি মিম্বরে পা রাখলাম, জিবরাইল আমিন আগমন করলেন, ডাক দিয়া বলেন, ওগো নবী, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনি নবীর নাম নেওয়া হবে আর নবীর শানে দরুদ পড়বে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমি আমিন বললাম। জিবরাইল দোয়া করেছে আর আমি দোয়ার ভিতরে আমিন বললাম। দোয়া করেছে ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ যিনি, আমিন বলেছে নবীদের ভিতরে শ্রেষ্ঠ যিনি। সুতরাং এই দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই, এই দোয়া যে কবুল হবে কোনো সন্দেহ এতে নাই। সুতরাং যে ব্যক্তি নবীজির নাম শোনার পরে দরুদ না পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বে, ওই ব্যক্তির কপালে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। নবীজি বলেন, দ্বিতীয়বার জিবরাইল আমিন বললেন। ওয়ারাকিম আনহু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইউগফারা লাহুম। দ্বিতীয় ওই ব্যক্তি ধ্বংস হোক যার মাঝে রমজানুল মুবারক এসেছিল, রমাদানকে কাজে লাগাইতে পারে নাই, রমাদানকে পাওয়ার পর তওবা করে ইস্তিগফার পড়ে গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। সুতরাং রমাদান পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারে, ওই ব্যক্তির ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। নবীজি বলেন, আমি যখন তৃতীয়বার আমিন বললাম, জিবরাইল আমিন বললেন, রাগিমান রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। কোন ব্যক্তি তার পিতা মাতাকে তার জীবদ্দশায় পাইল, বার্ধক্যে উপনীত যখন হয়ে গেল, পিতা মাতার খেদমত করে আল্লাহর পক্ষ থেকে জান্নাত কামাই করতে পারল না, জান্নাত অর্জন করতে পারল না, ওটা কপাল পোড়া। জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীও তার দোয়ার ভিতরে আমিন বললাম। সুতরাং যে ব্যক্তি মা বাবাকে দুনিয়াতে পাওয়ার পর মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে না পারলো, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। সুতরাং এই রমাদানুল মুবারক আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমাদানুল মুবারকে আমরা এই তিনটা কাজ আমরা বেশি করব।
এক নাম্বার হলো নবীর নামে দরুদ পড়ব, যখন নবীর কথা শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। দুই নাম্বার, জীবনে যে অন্যায় করেছি তওবার মাধ্যমে আল্লাহর কাছে মাফ চাইয়া গুনাহগুলোকে পবিত্র করে ফেলবো। তিন নাম্বার, মা বাবা যাদের জীবিত আছে মা বাবার কাছে আমরা দোয়া চাইব। যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকি তাহলে মা বাবার কাছে পা জড়ায় ধরে ক্ষমা চাইব, আর মার কাছ থেকে দোয়া নিব, বাবার কাছ থেকে দোয়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে মঞ্জুর করে দিবেন। জান্নাত যদি অর্জন করতে চাই, বাকি রমাদানের যে সময়টুকুন আছে এই সময়টুকুনকে আমরা এভাবে কাজে লাগাই।